বলদিয়া মনোহর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজামুদ্দিন। আসসালামু আলাইকুম। এই করোনাকালীন সময়ে প্রায় 1 বছর 2 মাস ধরে তোমরা ঘরে বন্দি অবস্থায় জীবন কাটাচ্ছ। জানি না কে কেমন কি আছো, তবে আশা করি সবাই তোমরা ভালো আছো আর ভালো থাকো এই কামনা করছি। আজকে আমি নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইয়ের প্রথম অধ্যায়ে ভূগোল ও পরিবেশ সম্পর্কে আলোচনা করব। তো ভূগোল ও পরিবেশ সম্পর্কে আলোচনা করলে প্রথমে আমাদের ভূগোলের ধারণা নিতে হবে। ভূগোলের ধারণা হলে ভূগোল এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জিওগ্রাফি। ভূগোল এর ইংরেজি প্রতিশব্দ জিওগ্রাফি। শব্দটা প্রথম ব্যবহার করেছেন গ্রিক দার্শনিক ইরাটোস্থেনিস। নামটা খেয়াল করো, ইরাটোস্থেনিস। তিনি প্রথমে জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেন। জিওগ্রাফি এখানে দুটো শব্দ, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি। জিও, জি ই ও, জিও অর্থ হচ্ছে পৃথিবী আর গ্রাফি অর্থ হচ্ছে বর্ণনা। সুতরাং আমরা জি আর এ পি এস ওয়াই, জিও শব্দের অর্থ ভূগোল আর গ্রাফি অর্থ হচ্ছে বর্ণনা। সুতরাং আমরা একসাথে বলতে পারি জিওগ্রাফি হচ্ছে পৃথিবীর বর্ণনাই হচ্ছে জিওগ্রাফি বা ভূগোল। এই ভূগোল সম্পর্কে অনেকেই অনেক সংজ্ঞা দিয়েছে। তার মধ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির যে সংজ্ঞাটা 1965 সালে দিয়েছে, সেই সংজ্ঞাটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কিভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল। তো তোমরা ভূগোলের অনেক সংজ্ঞা আছে, সেগুলো তোমরা পাঠ্য বইয়ে দেখে নেবে এবং সংজ্ঞাগুলো পড়ে নেবে। এই সংজ্ঞাটা আমি বলার কারণ, অনেক সময় দেখা যায় জ্ঞানমূলক প্রশ্নে এই সন এবং এই সংজ্ঞাটা দেয়া থাকে, যেটা প্রায় পরীক্ষায় এটা আসে। এটা ভালোভাবে তোমরা কি করে নেবে, বাকি সংজ্ঞাগুলো তোমরা পড়ে নেবে। এরবারে আমরা আসবো ভূগোলের পরিধি। তার আগে ভূগোলের পরিবেশের ধারণা নিয়ে আসবো। এখন পরিবেশ, ভূগোল শেষ, এখন আমাদের পরিবেশের ধারণা। আমরা যেখানে যে অবস্থায় যেভাবে থাকি না কেন, আমরা একটা পরিবেশ দ্বারা আবদ্ধ থাকি। এই পরিবেশটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বলতে পারো। এই প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানকে মানুষ কাজে লাগিয়ে সেখানে মানব পরিবেশ সৃষ্টি করেছে, সামাজিক পরিবেশ সৃষ্টি করেছে। তার মূল কথা হচ্ছে আমরা এই প্রাকৃতিক পরিবেশের মধ্যেই আমরা সীমাবদ্ধ আছি। পরিবেশের উপাদান, পরিবেশের উপাদান, এই যে পরিবেশ আমাদের, এই পরিবেশের উপাদান দুই ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে জড় পরিবেশ আর একটা হচ্ছে জীব পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে, যা তোমরা আগে জানো যে জীবন আছে, চলতে পারে, বংশবৃদ্ধি করে, খাদ্য গ্রহণ করে, তাকে আমরা জীব বলি। আর এই জীব নিয়ে যে পরিবেশ, সেটা হচ্ছে জীব পরিবেশ। আর জড় পরিবেশ যেটা চলতে পারে না, যেমন পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, যেমন এই স্কুল ঘর, এটাও একটা জড় পরিবেশ। মাটি, পানি, বাতাস, এগুলো সবই হচ্ছে জড় পরিবেশের উপাদানগুলো। এরপরে আমরা আসবো ভূগোলের পরিধি নিয়ে আলোচনা করব। ভূগোলের পরিধি, ভূগোলের পরিধি এর কোনো সীমানা নেই। এটা বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তাধারার বিকাশ, সমাজের
মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানা রকম বিষয় যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোল বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। তো আমরা বলতে পারি এমন কোনো জায়গা নেই যেখানে ভূগোলের পরিধি নেই। তো আমরা এরপরে আলোচনায় আসবো ভূগোলের শাখা সম্পর্কে। ভূগোলের শাখা দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আরেকটা হচ্ছে মানব সৃষ্টি ভূগোল। প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল আর একটা মানব সৃষ্টি ভূগোল। তো আমরা প্রাকৃতিক ভূগোল নিয়ে আগে আলোচনা করব। এই প্রাকৃতিক ভূগোলকে আবার এই যে আমাদের চারপাশে যা কিছু আছে যেটা গড গিফটেড, প্রকৃতি প্রদত্ত, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত। এই প্রাকৃতিক ভূগোলের মধ্যে কিছু ভাগ আছে। সেই ভাগগুলোর মধ্যে প্রথমে আসছে এক নম্বরে আসছে যেমন একটা হচ্ছে জীবভূগোল। জীবভূগোল এই যে প্রাকৃতিক পরিবেশের যতগুলো জীব আছে, এই জীব যত ধরনের জীব, এই প্রত্যেকটা জীবকে নিয়ে যে ভূগোল সেটা হচ্ছে জীবভূগোল। এই জীবগুলো কিভাবে বেঁচে থাকে, কিভাবে কোন অবস্থায় থাকে, এইগুলো নিয়ে আলোচনাই হচ্ছে এই জীবভূগোলের অন্তর্গত। এরপরে আর হচ্ছে জলবায়ু বিজ্ঞান। জলবায়ু বিজ্ঞান এই যে আবহাওয়া কি অবস্থায় আছে, কি অবস্থায় থাকবে। অনেক সময় দেখা যায় আমরা খবরে শুনতে পাই যে অমুক দিন বৃষ্টি হবে বা অমুক দিন আবহাওয়া ভালো থাকবে, যেমন এখন যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। এই সব বিষয় নিয়ে যে ভূগোল আলোচনা করে সেই ভূগোলটাই হচ্ছে জলবায়ু বিজ্ঞান ভূগোল। এরপরে আসছে ভূমিরূপ বিজ্ঞান। ভূমিরূপ বিজ্ঞান এই যে তোমরা জানো পৃথিবীর কোথাও সমতল ভূমি, যেমন আমাদের বাংলাদেশের সমতল ভূমি, কোথাও আছে পাহাড় পর্বত, মালভূমি, ডোবা নালা ইত্যাদি ইত্যাদি। এগুলো প্রত্যেকটা ভূমির যে অবস্থা, ভূমির যে এই যে বিভিন্ন প্রকার ভূমি, এটা নিয়ে যে বিজ্ঞান ভূগোল আলোচনা করে সেই ভূগোলটাই হচ্ছে ভূমিরূপ বিজ্ঞান ভূগোল। এরপরে আসছে মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোল মাটির গঠন প্রকৃতি নিয়ে, গঠন প্রণালী নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটাই হচ্ছে এই মৃত্তিকা ভূগোল। যেমন কোনো জায়গায় আছে দোআঁশ মাটি, কোনো জায়গায় বেলে মাটি, কোনো জায়গায় রেতের মাটি, কোনো জায়গায় মাটিতে আবার লালচে বর্ণ, কোনোটার দানাগুলো বড় বড়, কোনোটার দানা মিহি। এইগুলো নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটাই হচ্ছে মৃত্তিকা ভূগোলের অন্তর্গত। এরপরে আসছে সমুদ্রবিদ্যা। আমরা জানি পৃথিবীর প্রায় 4/3 পানি, আর এই পানির বেশিরভাগই হচ্ছে সমুদ্র। এই সমুদ্রের অবস্থান, উপরের এর স্রোত, এর ভিতরে অভ্যন্তরে পানির নিচে কোথায় কি আছে, এগুলো প্রত্যেকটা নিয়ে যে বিদ্যা, যে ভূগোল আলোচনা করে সেটা হচ্ছে সমুদ্রবিদ্যা ভূগোল। এরপর আসছে প্রাণী ভূগোল। প্রাণী ভূগোল পৃথিবীর কোথায় কোন প্রাণী কোন অবস্থানে আছে, কোন জলবায়ুতে কোন প্রাণী বসবাস করতে পারে বা পারে না, এই নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটাই হচ্ছে প্রাণী ভূগোলের অন্তর্গত। এরপরে এখন আমরা আসবো মানব ভূগোল। মানব ভূগোল
মানব ভূগোলেরও এই মানব সৃষ্টির যে ভূগোল অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সম্পদকে কেন্দ্র করে মানুষ যে তার পারিপার্শ্বিক আলাদা একটা ভূগোলের সৃষ্টি করেছে সেটা হচ্ছে মানব ভূগোল। তো মানব ভূগোলেরও এরকম প্রাকৃতিক ভূগোলের মতো অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে যেমন একটা আছে অর্থনৈতিক ভূগোল। এই যে মানুষ বিভিন্ন কাজকর্ম করে, অর্থ উপার্জন করে, মানে অর্থনৈতিক যে কর্মকাণ্ড সম্পাদিত করে, এই অর্থনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত বিষয়াদি যে ভূগোল আলোচনা করে সেটাই হচ্ছে অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত। এরপরে জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোল এই পৃথিবীর কোথায় কোন ধরনের কি জনসংখ্যা আছে, কিভাবে কি আছে, এই নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটাই হচ্ছে জনসংখ্যা ভূগোল। এরপরে আসছে রাজনৈতিক ভূগোল। যে পৃথিবীতে যতগুলো দেশ আছে এই দেশগুলোর অবস্থান, আয়তন এবং এর রাজনৈতিক অবস্থা নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটা হচ্ছে রাজনৈতিক ভূগোল। এরপরে আসছে আঞ্চলিক ভূগোল। এই পৃথিবীর কোন অঞ্চলে কি আছে, কি অবস্থায় আছে, এটা নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। এরপর সামাজিক ভূগোল। সমাজে এই মানুষ সৃষ্ট সমাজে আচার আচরণ চালচলন নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটাই হচ্ছে সামাজিক ভূগোল। এরপরে আসছে দুর্যোগ ব্যবস্থাপনা। দুর্যোগ ব্যবস্থাপনা ভূগোল যেমন কয়েকদিন আগে যে ইয়াস প্রভাব গেল, এটা নিয়ে যেটা আলোচনা করে সেই ভূগোলই হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ভূগোল। এরপরে সংখ্যাতাত্ত্বিক ভূগোল আছে। সংখ্যাতাত্ত্বিক ভূগোলের মধ্যে দেখা যায় যে এই পরিসংখ্যান, এই যে গ্রহ নক্ষত্রের অবস্থান নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটা হচ্ছে সংখ্যাতাত্ত্বিক ভূগোল। এরপর পরিবহন ভূগোল, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপরে ভিত্তি করে যে ভূগোল সেটা হচ্ছে পরিবহন ভূগোল। এরপর আছে নগর ভূগোল, যেমন এই যে শহর নগর মানুষের সৃষ্টি এই নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটা হচ্ছে নগর ভূগোলের অন্তর্গত। এরপর চিকিৎসা ভূগোল। দেখা যাচ্ছে যে দিনের দিন চিকিৎসা বিজ্ঞানে মানুষ উন্নতির দিকে ধাবিত হচ্ছে, এই চিকিৎসা বিজ্ঞানের নিয়ে যে ভূগোল আলোচনা করে সেটা হচ্ছে চিকিৎসা ভূগোল। এরপরে ভৌগোলিক তথ্য ব্যবস্থা, এই যে আমাদের তথ্যগুলো কোন জিপিআরএস এর মাধ্যমে আমরা তথ্যগুলো সংগ্রহ করি, এটা ভূগোলের একটা অত্যন্ত আলোচ্য বিষয় বর্তমান ভূগোলে। এইগুলো হচ্ছে মানব ভূগোলের অন্তর্গত। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত। আগামীতে ভূগোলের এই অধ্যায়ের বাকি অংশটা আগামী ক্লাসে তোমাদের মধ্যে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, আর মা বাবার কথা মেনে চলো। ঘর থেকে একান্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোলে ভালো হয়। সবাই ভালো থেকো।